অজয় তার স্ত্রীকে নিয়ে কলকাতায় বাস করত। একদিন তারা দুজনে মিলে পার্কে একটু ঘুরতে বেরিয়েছিল। তারা একটা পার্কে বসে গল্প করছিল, কিন্তু হঠাৎই কোথা থেকে যেন বৃষ্টি শুরু হয়ে গেল। সুনন্দা, চলো ওঠো, আমাদের বাড়ি যেতে হবে। তোমার তো আবার ঠান্ডা লাগার ধাত রয়েছে, তাড়াতাড়ি ওঠো। ধুর বাবা, এখনই বৃষ্টিটা আসতে হলো। আমার আর ভালো লাগে না। এতদিন পর একটু বাইরে বেরোলাম, তাও শান্তি নেই। এরপর অজয় আর সুনন্দা পার্ক থেকে বেরিয়ে গিয়ে ভিজতে ভিজতেই বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দিকে যেতে যেতে হঠাৎ তারা একটা ছাতা রাস্তায় পড়ে থাকতে দেখে। আমার মনে হয় কারোর কাছ থেকে ছাতাটা হয়তো পড়ে গেছে। আমার মনে হয় ছাতাটা নিয়ে নেওয়াই এখন উচিত। আমরা বাড়ি ফিরে যাই, তারপর যদি কেউ খোঁজ করে তখন নয় ছাতাটা ফেরত দিয়ে দেব। সুনন্দার কথা শুনে অজয় কিছুক্ষণ ভাবে, তারপর রাস্তা থেকে ছাতাটা কুড়িয়ে নেয়। অজয় ছাতাটা খুলে সুনন্দার মাথায় ধরে। তারপর তারা দুজনে মিলে সেই ছাতাটা নিয়ে বাড়িতে চলে যায়। সুনন্দা ছাতাটাকে নিজের ঘরের মধ্যে রাঙিয়ে রাখে। শুনছো, ভগবানই মনে হয় আমাদেরকে সাহায্য করেছেন, নইলে আজ আমাদের পুরো কাক ভেজা হয়ে বাড়ি আসতে হতো। সুনন্দা, তুমি ঠিকই বলেছো। এখন তুমি আমার জন্য এক কাপ চা করে দাও না প্লিজ। অজয়ের কথা শুনে সুনন্দা রান্নাঘরে যায় চা করতে। রান্নাঘরে গিয়ে সুনন্দা কেমন জানি একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। সুনন্দা, সুনন্দা, আমাকে বাড়ি আনার জন্য ধন্যবাদ। সুনন্দা মনের ভুল ভেবে চারিদিকে তাকাতে থাকে, কিন্তু রান্নাঘরের মধ্যে সে কাউকেই দেখতে পায় না। তারপর সুনন্দা দেখতে পায় তাদের বেডরুমে রাখা সেই ছাতাটা থেকে আওয়াজটা আসছে। সুনন্দা, আমার জন্য এক কাপ চা বসা। সুনন্দা, কতদিন আমি কারোর হাতে চা খাইনি। এই আওয়াজ শুনে সুনন্দা ভীষণ ভয় পেয়ে যায়। তারপর সে আস্তে আস্তে পিছু হটতে থাকে। তখন সুনন্দা বুঝতে পারে হঠাৎ তার পিঠে কেউ যেন হাত রেখেছে। আমার পিছনে কে দাঁড়িয়ে আছে? সুনন্দা, আমি তো অজয়। তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি দেখছিলে ওইদিকে? ও অজয়, তুমি? আমি তো ভাবলাম অন্য কেউ হয়তো। আমি ছাড়া আর এখানে কে থাকবে সুনন্দা? আমার মনে হয় তুমি এখন বড্ড ক্লান্ত হয়ে আছো। আমি স্পষ্ট শুনলাম, জানো, ওই ছাতাটা আমার নাম ধরে ডাকছে। ওটা ছাতা নয় সুনন্দা, আমি তোমায় ডাকছিলাম। তুমি এখন গিয়ে একটু রেস্ট নাও, আমি নিজের জন্য চা করে নিচ্ছি। অজয় তখন নিজের আর সুনন্দার জন্য চা বসায়। সুনন্দাও তাকে একটু সাহায্য করে দেয়। সুনন্দা আর অজয় যখন চা করছিল, তখন ঘরের মধ্যে থাকা সেই ছাতাটা হঠাৎ হাওয়ায় উড়ে গিয়ে খুলে যায়। সেই ছাতাটার মধ্যে হঠাৎ একটা ডাইনি এসে দাঁড়ায়। ও মা, সুনন্দার স্বামীকে দেখতে কত সুন্দর। আমি বেঁচে থাকতে এমন সুন্দর বর তো পাইনি। অজয় শুধুই আমার, শুধুই আমার। কিন্তু সুনন্দাকে অজয়ের থেকে দূরে সরাতে হবে। এরপর সেই ডাইনিটা ছাতাটা বন্ধ করে দেয় আর ঘরের মধ্যে লুকিয়ে সুনন্দার আসার জন্য অপেক্ষা করতে থাকে। অজয়, তাহলে আমি এখন ঘরে যাচ্ছি, তুমি চাটা নিয়ে এসো। ঠিক আছে সুনন্দা, তুমি যাও, রেস্ট নাও, আমি এক্ষুনি যাচ্ছি চা নিয়ে। এই কথা বলে সুনন্দার রান্নাঘর থেকে নিজেদের ঘরে চলে আসে রেস্ট নেওয়ার জন্য। কিন্তু ঘরে ঢুকেই সে দেখতে পায় দেওয়ালে টাঙানো সেই ছাতাটা সেখানে ছিল না। সুনন্দা তখন ছাতাটা খোঁজার জন্য এদিক ওদিক দেখতে থাকে। তখন হঠাৎ সেই ডাইনিটা সুনন্দার কাঁধে আর পিঠে হাত রাখে। ও অজয়, আমি জানি এটা তুমি। অজয়, তোমার হাতটা এত ঠান্ডা লাগছে কেন বলো তো? সুনন্দা, সুনন্দা। সুনন্দা তার নাম আবারও শুনতে পায়।
তারপর সে পিছনে ঘুরে দেখে আর ডাইনিকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সুনন্দা ডাইনিকে দেখে হতভম্ব হয়ে যায়, কি করবে সে বুঝতেই পারে না। সুনন্দা সেখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে তখন ডাইনিটা ছাতা বন্ধ করে সুনন্দাকে আটকে দেয়। সুনন্দা তখন আরো ভয় পেয়ে যায় আর ডাইনির কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ডাইনিটা তাকে কোনোভাবেই যেতে দেয় না। ডাইনিটা সুনন্দার হাতে ছাতাটা ধরিয়ে দেয়, তারপর ছাতাটাকে জাদু করে খুলে দেয় আর সুনন্দা সেই ছাতাটার সাহায্যে শূন্যে ভেসে ওঠে। আমাকে ছেড়ে দাও দয়া করে আমাকে। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, কেন করছো এসব? কি চাও তুমি আমার থেকে? আমার তো চাই তোর বরকে দেখতে খুব সুন্দর। তোর বরকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমি তোকে মেরে তোর বরকে এখান থেকে নিয়ে যাব। সুনন্দা এইসব কথা শুনে আশ্চর্য হয়ে যায়। অজয়, অজয়, অজয় কোথায় তুমি? বাঁচাও আমায়, অজয় বাঁচাও আমায়। এই চুপ কর, নইলে তোর গলা টিপে এক্ষুনি আমি মেরে দেব। সুনন্দার গলা শুনে অজয় ঘরে ঢুকতেই চমকে ওঠে। ঘরে ঢুকে অজয় দেখে সুনন্দা আকাশে ভাসছে আর পাশে একটা ডাইনি দাঁড়িয়ে রয়েছে। সুনন্দাকে বাঁচাতে অজয় তাড়াতাড়ি ছুটে আসে। তুমি এক্ষুনি ছেড়ে দাও সুনন্দাকে। অজয়, তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তুমি যদি আমার সাথে যাও তাহলে আমি ওকে ছেড়ে দেব। আমার সাথে চলো অজয়। আমি তোমার সাথে কেন যেতে যাব? তুমি আমার স্ত্রীকে ছেড়ে দাও বলছি, নইলে কিন্তু একদম ভালো হবে না তোমার জন্য। ওকে নামিয়ে দাও বলছি। অজয় সুনন্দাকে নামিয়ে আনার জন্য জোরে জোরে লাফ কাটতে থাকে, কিন্তু অনেকবার চেষ্টা করার পরেও অজয় সুনন্দাকে নামিয়ে আনতে পারে না। এটা দেখে সেই ডাইনিটা ভীষণ রেগে যায়। অজয়, তুমি কিন্তু এটা একেবারেই ঠিক কাজ করছো না। আমি তোমাকে বারণ করছি, এসব করো না। আমার সাথে চলো, নইলে আমি এক্ষুনি তোমাকে মজা দেখাবো। এই কথা বলে ডাইনিটা তার জাদুর সাহায্যে অজয়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে ফেলে দেয়। দেওয়ালে মাথা ঠুকে গিয়ে অজয়ের মাথা ফেটে যায় আর রক্ত ঝরতে থাকে। অজয় দাঁড়িয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই দাঁড়াতে পারে না। অজয়, আমাকে মাফ করো। আমি বুঝতে পারিনি তোমার এতটা লেগে যাবে, কিন্তু তুমি আমার কথা না শোনার জন্যই এমনটা হয়েছে। এরপর আমার সামনে বাধা হয়ে এসো না, তুমি আমাদের মাঝখানে এসো না, নইলে তোমার স্ত্রী বেঁচে থাকবে না। না, আমি এটা কখনো হতে দেব না। তোমায় অনেক ধন্যবাদ অজয়। এই ছাতার জন্যই আমি এখানে আসতে পেরেছি, আর এই ছাতার জন্যই তো তোমার মতো এত সুন্দর মানুষের সাথে আমার দেখা হলো। অজয় তখন ব্যাপারটা বুঝতে পারে, এই ছাতাটা বাড়িতে নিয়ে আসার জন্যই এই সব কিছু হচ্ছে। অজয় তখন মনে মনে বুদ্ধি আটে কিভাবে এই ছাতাটাকে ভেঙে ফেলা যায়। অজয় তখন ঘরের চারপাশে দেখতে থাকে। সে দেখতে পায় একটা ফুলদানি সেখানে রাখা রয়েছে। সুনন্দার জীবন বাঁচানোর জন্য তখন অজয় হাতে ফুলদানিটা নিয়ে তাক করে সেই ছাতাটার দিকে ছুঁড়ে মারতেই ছাতাটা ছিঁড়ে যায় আর সুনন্দা মাটিতে পড়ে যায়। ছাতাটা ভেঙে যেতেই আপনা আপনি আগুন জ্বলে ওঠে, সাথে সাথেই সেই ডাইনির গায়েও আগুন লেগে যায়। অজয়, তুমি এটা কি করলে? আমার গা জ্বলে যাচ্ছে, আমি তোমাকে ছাড়বো না। ছাতাটা পুড়ে যাওয়ার সাথে সাথেই সেই ডাইনিটাও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপর অজয় আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে সুনন্দাকে গিয়ে জড়িয়ে ধরে। সুনন্দা, তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ অজয়,
আমি এখন ঠিক আছি। তুমি না থাকলে আমি আজ মরেই যেতাম। তুমি ভয় পেও না, আমি তো আছি। আর এটা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও না। এরপর সুনন্দা আর অজয় ওই বাড়িতে আনন্দ করে থাকতে শুরু করে। আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।